ঈদ মুবারক। আজকে ঈদের পরে প্রথমে টাঙ্গাইলে এলাম, গতকালকে ঈদ হয়ে গেল, সেজন্য টাঙ্গাইলের প্রত্যেককে, পুরো টাঙ্গাইলবাসীকে আমি ঈদ মুবারক জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা বাসাইল সখীপুরবাসীকে ঈদ মুবারক জানাচ্ছি। আমাকে বাংলাদেশের প্রাণের নেতা, বাংলাদেশের প্রাণের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাকে মন্ত্রণালয় দিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। যে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন, আমি সমগ্র জাতির কাছে আমি এই জবাবদিহিতাটা করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন আমি বা প্রতিদান আমি দেব। আমি চেষ্টা করব এই মন্ত্রণালয়ের সকল কাজগুলোকে আমি নিষ্ঠার সাথে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করবার জন্য, আমার টাঙ্গাইলবাসীর, আমার নির্বাচনী এলাকা বাসাইল সখীপুরবাসীর প্রত্যাশা পূরণ করবার জন্য। মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটির যে নির্বাচনটা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন, এই বিষয়গুলো আমাকে একটু সময় দিতে হবে। আমি কেবলই তো দায়িত্বটা পেয়েছি। আমি সকল কিছুকেই বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ, সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে এবং 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাও যে যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে এবং তাদের বিষয়েও আমরা খুবই আন্তরিক। এটা নিয়েও আমরা কাজ করছি, কাজ করব এবং তাদের বিষয়েও আমরা আমাদের দেখভাল করবার দায়িত্ব কর্তব্য আছে, এটা আমরা পালন করব। আমার মন্ত্রণালয়ে কিভাবে আগামী দিনে সুষ্ঠুভাবে সফলভাবে চালিত হবে সেজন্য আমরা পরিকল্পনা নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা একদিনেই তো সম্ভব না, ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে নিয়ে আমরা কাজ করছি। দেখুন, জাতীয় এবং স্বাধীনতা দিবস আগামী 26শে মার্চ, এটা নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। আশা করি যে আমরা একটা সফলভাবে আমাদের পরিকল্পনা মাফিকই জাতীয় এবং স্বাধীনতা দিবস আমরা পালন করব। ধন্যবাদ।